আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসা অনেক ভালো আছি। তো আমাদের ছোট্ট একটা কচুরলতির বাগান ছিল। গ্রামীণ জীবন কত সুন্দর, সেটা যাদের গ্রামে বাড়ি আছে তারাই বলতে পারবেন কতটা সুন্দর লাগে। তো আমাদের ছোট্ট কচু বাগান থেকে লতি কুড়িয়ে নিচ্ছিল, কুড়িয়ে লতি নিয়ে রান্না করা, ভাজি করা, তারপর ভর্তা, এত মজা লাগে। তো গ্রামীণ জীবনটা আসলে খুব সুন্দর। তো লতিগুলা কেটে নিচ্ছিল, লতিগুলোকে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে একটি মাটির চুলায় টেলে নেবে। টেলে নেওয়ার ভিডিওটা আমি করতে পারিনি, আমার হঠাৎ করে দেখি মোবাইলে মেমোরি ফুল হয়ে গেছে। তো চুলার রান্না তো আর বন্ধ করে রাখা যায় না। তো লতিগুলা একটু রসুন দিয়ে টেলে নিয়েছিল শুকনো খোলায়, আর মরিচও টেলে নিয়েছিল শুকনো খোলায়, এগুলোই আর কি। তো এই তো লতিগুলা কুটে নিচ্ছিল খুব সুন্দর করে। দেখুন কত সুন্দর লতিগুলো। আজকে লতির ভর্তা রেসিপি করবো আর কি। এদিকে কতগুলো কেলাকুচি শাক এনেছিল। কেলাকুচি তেলাকুচি অনেকে বলে কুচিলা, তো আমাদের দেশে এগুলোকে কুচিলা শাক বলে। তো এমনিতেই নর্মালি তেলাকুচি মনে হয় বলে। তো এগুলাকেও কেটে কুটে নিচ্ছিল আর কি। তো এইদিকে লতিটা টেলে এনে দেখুন রেখেছে কত সুন্দর থেকে। এদিকে মরিচটাকেও টেলে রেখেছে বেশ অনেকক্ষণ। তো মরিচগুলোকে ভেঙে এখানে আমি একটা শুটকি ধুয়ে ভেজে রেখেছিল। তো শুটকিটাকে মরিচ লবণের সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছিলাম। মিক্স করে এদিকে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, বেশ অনেকটা দিয়ে পেঁয়াজ কুচিটাকে মরিচ আর শুটকির সাথে একদম মেখে নিচ্ছিল। এভাবে লতি ভর্তা বানিয়ে দেখবেন, আর শুটকির ফ্লেভারটা লতি ভর্তা খুবই মজা লাগে। এখন একদম খাঁটি সরিষার তেল দিয়ে দিলাম, দিয়ে তো ভালোভাবে মাখিয়ে নিচ্ছিলাম আর কি মরিচ শুটকি পেঁয়াজের সাথে। এখন লতিটাকেও মাখিয়ে নিব, মাখিয়ে একদম সুন্দর করে একটা ভর্তা বানিয়ে নিব। এভাবে ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন, আর টালা রসুনের একটা ফ্লেভার কতটা মজা লাগছিল, মানে বলে বোঝানোর মতো নেই। যারা এটা খেয়েছেন তারা তো জানেন, যারা না খান এভাবে একবার ট্রাই করে দেখবেন প্লিজ। আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, একবার দেখবেন, ট্রাই করে অনেক মজা লাগে। তো আমার ভিডিও ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।